জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা আজ 12ই ফেব্রুয়ারি বুধবার অবশ্যই পালিত হচ্ছে মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা মাঘী পূর্ণিমা। এই পূর্ণিমাটি হচ্ছে বছরের দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা। কারণ এই পবিত্র মাঘী পূর্ণিমাটি মা লক্ষ্মীর খুবই প্রিয় এবং যে কোনো পূর্ণিমা তিথিতে যদি সংসারে অর্থকষ্ট থাকে সেক্ষেত্রে ব্রত উপবাস করে মা লক্ষ্মীর পূজা আরাধনা করলে এর ফলে সংসারে বা গৃহ থেকে দারিদ্রতা ও অর্থকষ্ট দূর হয়। এই সময় কোনো পুজো করলে খুবই ভালো একটা ফল পাওয়া যায়। অন্য সময় পুজো করলে যে ফল পাওয়া যেত তার চেয়ে বেশি ফল পাওয়া যায় এই পবিত্র মাঘী পূর্ণিমা তিথিতে পুজো করলে। তাই এই পূর্ণিমার দিন কিছু করেন কিংবা না করেন, এই মাঘী পূর্ণিমার ব্রত মাহাত্ম্য কথাটি অবশ্যই ভক্তি ভরে আজ 12ই ফেব্রুয়ারি বুধবার এই পবিত্র তিথিতে অবশ্যই শ্রবণ করুন। এতে জীবন থেকে সকল প্রকার দারিদ্রতা দূর হবে এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। তাই অবশ্যই এই দিন কিছু করেন কিংবা না করেন, এই মাঘী পূর্ণিমার ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন। না হলে সংসারে দারিদ্রতা, অর্থকষ্ট, পরিবারের মধ্যে ঝামেলা, মারামারি এগুলো দেখা দেবে এবং মা লক্ষ্মী সেই বাড়ি থেকে বিদায় নেবে। তাই আজকের ভিডিওতে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় মা লক্ষ্মীর জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন। দেখুন বন্ধুরা, এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন এই দুটি জিনিস কখনোই কাউকে দেওয়া উচিত নয়। কারণ এই জিনিসগুলি দিলে বাড়ি থেকে মা লক্ষ্মী ছেড়ে চলে যায়। বন্ধুরা, আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে অন্য কাউকে দান দিলে জীবনে পুণ্যপ্রাপ্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে ভালো কর্ম করেছে তার ফল সে অবশ্যই পাবে। কিন্তু কিছু জিনিস বন্ধুরা যা কখনোই কাউকে দেওয়া উচিত নয়, নইলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার, সংসার তছনছ হয়ে যাবে, পরিবারে অকাল মৃত্যু আপনি দেখতে পাবেন। তাই বন্ধুরা, জীবনে সুখে থাকতে এই জিনিসটা অবশ্যই এই পবিত্র তিথিতে আমাদের মাথায় রাখা উচিত। বন্ধুরা, বিষ্ণু পুরাণ ও গুরুর পুরাণ অনুসার এই দুটি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে। তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনে সুখ শান্তি, মান সম্মানের কোনো কিছু কখনো অভাব হয় না। কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন অত্যন্ত কষ্টদায়ক হয়। তাই এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই দুটি জিনিস কখনোই কাউকে দেবেন না। নাম্বার 1, মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র। দেখুন বন্ধুরা, গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়। এর জন্য গয়নাটি কেনার পর মায়ের চরণে ছুঁয়েই তারপরেই আমরা ব্যবহার করি। আর আপনারা সকলেই জানেন যে বাড়ির মহিলা হচ্ছেন মা লক্ষ্মীর প্রতিরূপ। তাই এই পবিত্র তিথিতে তাদের গয়না কখনোই ধার হিসাবে বা দান করা একদমই উচিত নয়। এটি করলে জীবনে ঘোর অমঙ্গলের সৃষ্টি হয়। তাই অবশ্যই এই কাজটি করা থেকে এই পবিত্র দিনে বিরত থাকবেন। নাম্বার 2, বন্ধুরা, সূর্যাস্তের পর কখনোই দুধ, দই, চাল, আটা ও লবণ এমন সাদা জিনিসের দান কখনোই কাউকে করবেন না। কারণ সাদা জিনিসে নজর একটু বেশি লাগে, ফলে বাড়ির পজিটিভ শক্তি বাড়ি ত্যাগ করে চলে যায়। এর ফলে জীবনে নানা রকমের অসুখ বিসুখ পরিবারে ঘিরে ফেলে। তাই বিশেষ করে বন্ধুরা, এই পবিত্র তিথিতে লবণ সন্ধ্যার পরে কখনোই কাউকে দেবেন না। যদি একান্তই দিতে হয় তবে বাজার থেকে কিনে তারপরে দিন, কিন্তু রান্নাঘর থেকে ভুলেও বন্ধুরা কখনোই এগুলো দেবেন না। প্রতি মাসের শেষ তারিখে পালিত হয় এই পূর্ণিমা তিথি। বছরে মোট 12টি পূর্ণিমা তিথি পালিত হয়, আর প্রতিটি পূর্ণিমার রয়েছে আলাদা আলাদা তাৎপর্য বা মাহাত্ম্য। বছরের 4টি পূর্ণিমার মধ্যে কার্তিক, বৈশাখ, শ্রাবণ ও মাঘ মাসের পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। তাই মাঘ মাসের পূর্ণিমা তিথিকে মাঘী পূর্ণিমা বলা হয়।
এই পবিত্রতম দিনে বা এই পবিত্রতম তিথিতে ভগবান নারায়ণ ও লক্ষ্মী মায়ের পুজো আরাধনা করলে জীবনে একটা আধ্যাত্মিক উন্নতি হয়। মা লক্ষ্মীর কৃপায় জীবন থেকে দুঃখ, দারিদ্রতা, অর্থকষ্ট দূর হয়। কথিত আছে, এই দিনে দেবদেবীরা গঙ্গা স্নান করে শুদ্ধ ও পবিত্রতা রক্ষার জন্য মর্তে নেমে আসেন। তাই এই দিন স্নান দান করলে দেবদেবীরা অত্যন্ত খুশি হন। এই বিশেষ দিনে নাম জপ করলেও জীবনে একটা আলাদা শান্তি অনুভব হয়। আমাদের হিন্দু ক্যালেন্ডার অনুসারে এই মাঘী পূর্ণিমা কুম্ভের ইতিহাসে একটি পবিত্র অনুষ্ঠান। 144 বছর পর মহাকুম্ভের পুণ্যতিথির মাঝে পড়েছে এই পবিত্র মাঘ পূর্ণিমা তিথি। তাই এই পবিত্র মাঘ পূর্ণিমায় স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই অবশ্যই এই পবিত্র তিথিতে আপনারা এই মাঘী পূর্ণিমার ব্রত মাহাত্ম্য কথাটি অবশ্যই শ্রবণ করুন। এতে জীবনে অখণ্ড সৌভাগ্য অর্জন করা যায়। এছাড়াও এই পবিত্র তিথিতে বহু ভক্তরা শুভ কাজ করে থাকেন। অনেকের বাড়িতেই এই সময় সত্যনারায়ণের পুজো হয়। মহাকুম্ভের পুণ্য স্নানের অন্যতম দিন এই মাঘ পূর্ণিমা। এই মাঘ পূর্ণিমা তিথি সেই দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। বলা হয় যে এই পবিত্রতম দিনটিতে অনেক ঋষি এবং সন্ন্যাসীদের দ্বার পালন করা এক মাসব্যাপী তপস্যার সমাপ্তি। এই মাঘী পূর্ণিমায় সঙ্গমে পবিত্র ডুব দেওয়ার পবিত্রতা অতুলনীয়, কারণ এটি অন্যান্য গুরুত্বপূর্ণ কুম্ভ মেলার দিনগুলোতে একই সুবিধা প্রদান করে বলে দাবি করা হয়। এই রাতে পূর্ণিমার ঝলমলে আলো জ্ঞানের আলোকিত দিককে প্রতিনিধিত্ব করে, যা অজ্ঞানতা দূর করে এবং সাধকের পথে স্পষ্টতা নিয়ে আসে। তাই এবছর মহাকুম্ভের চতুর্থ অমৃত স্নানও হতে চলেছে মাঘ মাসের এই মাঘী পূর্ণিমা তিথিতে। অমৃত স্নান গ্রহণের শুভ সময় 12ই ফেব্রুয়ারি ভোর 5:19 থেকে শুরু হবে এবং ভোর 6:10 পর্যন্ত চলবে। এই সময়ে গঙ্গা স্নান করে ভগবান বিষ্ণু বা ভগবান ভোলানাথের আরাধনা করলে আপনার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে যাবে। এর সাথে বিজয় মুহূর্ত হবে দুপুর 2:27 থেকে 3:11 পর্যন্ত। তাই অবশ্যই মাঘ পূর্ণিমার দিনে ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করতে হবে। আপনি যদি গঙ্গা স্নান করতে অক্ষম হন, তবে আপনি বাড়িতে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়েও স্নান করতে পারেন। গঙ্গার জলে স্নান করার পরে ওং নমো নারায়ণ মন্ত্রটি উচ্চারণ করার সময় সূর্যকে অর্ঘ্য নিবেদন করুন। এরপর সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে জলে তিল রেখে নিবেদন করুন। তারপর আপনারা পূজা শুরু করুন এবং শ্রীহরি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে চরণামিত পান, তিল, কুমকুম, ফল, ফুল, সুপারি, দুর্ভা ইত্যাদি অবশ্যই নিবেদন করুন এবং সবশেষে আরতি করুন এবং ভগবানের সামনে জ্ঞাতসারে বা অজান্তে হয়ে যাওয়া ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করুন। এছাড়াও চাঁদের পাশাপাশি পূর্ণিমার দিনে সম্পদের দেবী মা লক্ষ্মীর আরাধনা করাও অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। তাই অবশ্যই আজ 12ই ফেব্রুয়ারি বুধবার পালিত হচ্ছে মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা, মাঘী পূর্ণিমা। তাই অবশ্যই শ্রবণ করুন এই মাঘী পূর্ণিমা ব্রত কথা। এক সময় কান্তিকা নগরে ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ থাকতেন। তিনি তার জীবিকা নির্বাহের জন্য দক্ষিণা এবং দান চাইতেন। যদিও তারা দরিদ্র ছিলেন, ব্রাহ্মণ এবং তার স্ত্রী তাদের বাড়িতে সুখে বসবাস করতেন। তবে তাদের একমাত্র সমস্যা ছিল যে তাদের কোনো সন্তান ছিল না। তাছাড়া একদিন যখন সে শহরে দান নিতে গিয়েছিল, তখন তাকে দান করতে দেওয়া হয়নি, কারণ তার কোনো সন্তান ছিল না। এতে সে ভেঙে পড়ে এবং সে দুঃখিত হয়ে পড়ে। তার অবস্থা দেখে অভিভূত হয়ে কেউ একজন তাকে টানা 16 দিন ধরে মা কালীর পূজা করতে বললেন। তিনি পরম নিষ্ঠার সাথে তা করেছিলেন। তার নিষ্ঠা এবং তপস্যা দেখে দেবী কালী তাকে বর দিয়েছিলেন যে তিনি শীঘ্রই গর্ভবতী হবেন এবং একটি সন্তান প্রসব করবেন। দেবী আরও পরামর্শ দিয়েছিলেন যে তাকে প্রতি পূর্ণিমার দিনে একটি প্রদীপ জ্বালাতে হবে। এভাবে প্রতি পূর্ণিমার দিনে তার প্রদীপ জ্বালাতে হবে যতক্ষণ না কমপক্ষে 32টি প্রদীপ তৈরি হয়। অবশেষে ব্রাহ্মণের স্ত্রী তার স্বামীর আনা কাঁচা আমের পূজা করার পর গর্ভবতী হন
দেবী কালীর নির্দেশ অনুসারে প্রতি পূর্ণিমায় তার স্ত্রী পূজাবিধি করতেন এবং প্রদীপ জ্বালাতেন। দম্পতির ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে, যার নাম তারা দেবদাস রাখেন। দেবদাস যখন বড় হয় তখন তাকে পড়াশোনার জন্য তার মামার বাড়ি কাশীতে পাঠানো হয়। কাশীতে তার মা এবং ভাগ্নের দুর্ঘটনার ফলে সে প্রতারণার মাধ্যমে প্রায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। দেবদাস বিয়ে করার জন্য খুব ছোট ছিলেন, তাই তিনি বিয়ে বন্ধ করার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু তবুও তাকে বাধ্য করা হয়েছিল। একই দিনে যমরাজ কালরূপে দেবদাসের জীবন নিতে এসেছিলেন, তবে তার বাবা মা পূর্ণিমা উপলক্ষে উপবাস করেছিলেন বলে তিনি রক্ষা পেয়েছিলেন। এই মাঘ পূর্ণিমা ব্রত কথার কারণেই এই পূর্ণিমায় উপবাসকে শুভ বলা হয় এবং বিশ্বাস করা হয় যে এটি সমস্ত ইচ্ছা পূর্ণ করে এবং সমস্ত ঝামেলা থেকে মুক্তি দেয়। তো বন্ধুরা, আমার ব্রত কথাটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।